বন্যা পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন ও রাশিদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছে সিরাজগঞ্জে। সায়েম, বন্যার সব শেষ খবর জানাবেন। তন্নি, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে সিরাজগঞ্জের দুটি পয়েন্টেই পানি কমছে, কিন্তু ক্রমাগতভাবে যে পানি হারাটা কম হলেও কিন্তু পানি কমছে, এটাই হচ্ছে এখন বন্যা কবলিত যারা রয়েছেন তাদের কাছে স্বস্তির বিষয়। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যতটুকু জেনেছি, দুপুর 12টার শেষ খবর পাওয়া পর্যন্ত গত 6 ঘন্টায় 4 সেন্টিমিটার পানি কমে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কাজীপুর পয়েন্টে গত 6 ঘন্টায় 11 সেন্টিমিটার পানি কমে 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ বেশ কিছু হার বেশি আর কি পানি কমে যাওয়ার। তো সেদিক দিয়ে বলা চলে যে আসলে সিরাজগঞ্জের লোকালয়ে পানি প্রবেশ করেছে, যে কারণে সেই পানিগুলো এখন পর্যন্ত কিন্তু নেমে যায়নি, যে কারণে আসলে বন্যা কবলিত যারা কবলিত রয়েছে চরাঞ্চল এবং লোকালয়ে, তারা কিন্তু এখনো সেই দুর্ভোগেই রয়েছেন। তারা আসলে যাতায়াত ব্যবস্থা কিছুটা লোকালয়ে কিছুটা ভালো হলেও কিন্তু আসলে যে চরাঞ্চল রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আসলে এখনো পানি না নামার কারণে কিন্তু তারা এখনো দুর্ভোগে রয়েছেন। আমরা যতটুকু জেনেছি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত যে পানি কমছে, এতে আসলে খুবই ভালো, এবং অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি পানি কমেছে এবং আগামী কয়েকদিন আরো পানি কমবে এবং বন্যা হওয়ার যে আশঙ্কা ছিল সেটি কিন্তু আর নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন রাশিদুজ্জামান বাবু। আমরা জানতে চাই সেখানকার বন্যা পরিস্থিতির কি খবর। ধন্যবাদ সায়েম। আসলে আপনি যে দৃশ্যটি দেখছেন, আসলে এটি হচ্ছে পঞ্চগড় পৌরসভার, অর্থাৎ পঞ্চগড় পৌরসভা কিন্তু আসলে প্রথম শ্রেণী পৌরসভা, কিন্তু এখানকার প্রথম শ্রেণী পৌরসভা হলেও এই যে 4 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দারা এখান কিন্তু আসলে গত 5 দিন ধরে কিন্তু আসলে এখানে পানিবন্দী হয়ে রয়েছেন। এখানে প্রায় হাঁটু জল থেকে কোমর জল পর্যন্ত প্রত্যেকটি বাসা বাড়িতে এখানে কিন্তু আসলে চুলো জ্বলে না, বাথরুম তারা করতে পারে না। এর পাশাপাশি যে বিশুদ্ধ পানি টিউবওয়েলের ব্যবস্থা সেটিও কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে, যেই কারণে কিন্তু এখানকার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি বাড়িতে কিন্তু আসলে একই অবস্থা। বিশেষ করে আপনাকে যদি জানাই যে এইখানে গত 4 দিন আগে বন্যার এত বেশি পরিস্থিতি খারাপ ছিল, যেই কারণে আসলে আমাদের পার্শ্ববর্তী যে নদী আছে তালমা নদী, সেখানে কিন্তু একজন জলডুবি হয়ে মারা যাওয়ার হয়েছে, যেটি কিন্তু আসলে গতকালকে উদ্ধার করা হয়েছে। আমরা কথা বলবো এইখানকার একজন বাসিন্দার সাথে। আপনার কাছে জানতে চাই, এই দুর্ভোগ আপনাদের কতদিন ধরে? এই দুর্ভোগ গত 10 বছর থেকে আমরা ভূগন্ত করছি। আমাদের কপালটাই খারাপ যে আমরা পৌরসভার নাগরিক, ঠিক আছে। মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী অনেক বরাদ্দ দেয়, এটা তো পৌরসভায় আসে, কিন্তু আমাদের রাস্তাঘাটের কোনো উন্নতি দেখতেছি না। ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট হয়, এখানে একজন মারা গেছিল, ঠিক আছে। তারপর মনে করেন যে আপনার বিভিন্ন হচ্ছে, কেউ চলাচল করতে পারতেছে না, বৃদ্ধ মানুষ পড়ে যায়, স্কুলে যাইতে পারতেছে না, কারো বাসায় চুলা জ্বলতেছে না, খাবার দাবার নাই, তবুও কোনো আমরা সহযোগিতা পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানকার অবস্থা, আসলে এই অবস্থা কিন্তু পঞ্চগড়ের প্রত্যেকটি পৌরসভায় প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 43টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় কিন্তু আসলে এই জলাবদ্ধতা রয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তন্নি, ধন্যবাদ আপনাকে বাবু। দর্শক, আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু এবং সায়েম উদ্দিন যুক্ত হয়েছিলেন পঞ্চগড় এবং সিরাজগঞ্জ থেকে, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি।